তো যে আইনটা তৈরি হলো, আমার বন্ধু কামরুজ্জামান সাহেব এসে গেছেন। হ্যাঁ, তাহলে যে আইনটা, দুটো আইন ভয়ঙ্কর, সেই দুটো আইন নিয়ে আমি আলোচনা করছি। একটা আইন, বসো, একটা আইন, আমার এই মাইকের আওয়াজ নিশ্চয়ই সেই মানুষগুলোর কাছে যাবে যাদের জন্য এই আইনটা তৈরি হয়েছে। আমার মাইকের আওয়াজ সেই মানুষগুলোকে একটু যদি তারা বাঁচতে চায়, কারণ একটি আইন হয়েছে ভারতবর্ষে কৃতদাস প্রথা, এবং যাদের কৃতদাস করা হয়েছে তারা ঘুমিয়ে আছে, তারা মরে ভূত হয়ে গেছে, তারা আজও স্বপ্ন দেখে মুসলমানদের কাটবো। এই যে দীপক বললেন যে বনগাঁর কাছে কোথাও পাকিস্তানের পতাকা টাঙিয়ে দিয়েছে সনাতনী হিন্দু, এরা কিন্তু ওই কৃতদাস হিন্দু। কারণ আইনটার নাম ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট। সেই আইনে বলছে 1952 সালের 14ই আগস্ট তারপরে যারা পাসপোর্ট ভিসা নিয়ে ঢোকেনি, ভারতে ভিসা বানিয়েছে কিংবা ভোটার কার্ড আধার কার্ড বানিয়েছে, তাদের 10 লাখ টাকা পর্যন্ত ফাইন, 2 লাখ টাকা থেকে 10 লাখ টাকা পর্যন্ত ফাইন, আর 7 বছর পর্যন্ত জেল, তারপরে লাথি মারতে মারতে দেশ ছাড়া করা হবে। এটা আইন, এটা হয়ে গেছে। আপনাদের কাছে মোবাইল খুলে মিনিস্ট্রি অফ হোমে ঢুকুন, তারপরে দেখুন ইমিগ্রেশন এন্ড ফরেনার্স অ্যাক্ট, দেখলে আপনারা বলতে পারবেন। তাহলে যে মানুষগুলোকে কৃতদাস বানিয়ে দিল, যে মানুষগুলো পর্যন্ত মুসলমানদের মারবো মারবো বলে, যে মানুষগুলো আজকে কৃতদাস হয়ে এক বিপদের মধ্যে পড়েছে, সেই মানুষগুলো সবকিছু ভুলে গিয়ে একবার মুসলমানদের যদি ভাই বলে চিৎকার করে ওঠে, তাহলে মুসলমানরা তাকে ভাই বলে জড়িয়ে ধরবে। তারপর হিন্দু মুসলমান মিলে আমরা ভারতবর্ষ থেকে নরেন্দ্র মোদী অমিত শাহকে চিরকালের মতো বিদায় করব, যারা ভারতকে কুৎসিত ভয়ানক হিন্দু রাষ্ট্রের বামনবাদী রাষ্ট্র করতে চায়। নারায়ে তাকবীর। হিন্দু মুসলমানের ঐক্য, হিন্দু মুসলমানের ঐক্য, নারায়ে তাকবীর। একদা এই ভারতবর্ষের 7,000-এর বেশি জাতপাত ছিল, কারো সঙ্গে কারো মিল ছিল না। আজকের যে শান্তনু ঠাকুর মন্ত্রী, তার পূর্বপুরুষের গলায় একটা ঘটি বাঁধা থাকতো। এই যে অসীম সরকার সারাদিন মুসলমানদের মারবো বলে, তার কোমরে একটা ঝাঁটা বাঁধা থাকতো। স্বামী বিবেকানন্দ বলেছেন যে মোহাম্মদ হচ্ছেন, হযরত মোহাম্মদ হচ্ছেন সাম্যবাদের আচার্য। তিনি দ্ব্যর্থহীন ভাষায় বলছেন, কোন কৃতদাসকে কোন কিনে নিয়ে আসে, যদি গুণী হয় তাহলে সুলতান তার মেয়ের সঙ্গে সেই কৃতদাসের বিয়ে দিতে পারে। এটাই ইসলাম ধর্ম। আর কি বলছেন? আর আমরা যারা হিন্দু, খেতে বসে যদি একটা নিম্ন বর্ণের মানুষ পাশে এসে দাঁড়ায়, তাহলে প্রায়শ্চিত্ত করতে হয়। এতটাই ঘৃণ্য কুৎসিত সনাতনী হিন্দু। এই হিন্দুর সঙ্গে প্রকৃত হিন্দুর কোনো সম্পর্ক নেই। বন্ধু, সেই সময় ভারত যখন শেষ, মানুষগুলোকে যখন পশু করে রেখেছে, সতীদাহ, নর বলি, নিম্ন বর্ণের মেয়েদের বিয়ের রাত্রে দিয়ে আসতে হয় ব্রাহ্মণের ঘরে, ঠিক সেই সময় তখন মক্কা মদিনায় ইসলাম প্রচার শুরু হয়েছে। সেই সময় বড় বড় ব্যবসাদার নদীপথে আসতো জাহাজ নিয়ে, সেই জাহাজে চলে আসতেন আমাদের মৌলানা, হাফেজ, কারি, ইমাম সাহেবরা ভারতবর্ষে এসে এই মানুষগুলোকে বুকে জড়িয়ে ধরে একেশ্বরবাদের দীক্ষা দিয়েছিল। সে সময় এই তথাকথিত নিম্নবর্ণের মানুষের মধ্যে যারা সচেতন,
বুদ্ধিমান, যারা বাঁচতে চায়, যারা শান্তি চায়, তারা তখন একেশ্বরবাদের দীক্ষা নিয়ে মুসলমান হয়ে গেছে। সেই ইউনিটি রক্ষা করার জন্য তখন আল্লাহর ঘর মসজিদ তৈরি হয়েছে মহল্লায় মহল্লায়। কিন্তু সেই মসজিদটা আজও রয়ে গেছে। আজকের ভারত সরকার আইন করেছে 2023 সালের মধ্যে যে সমস্ত ওয়াকফ সম্পত্তি, মানে আল্লাহর সম্পত্তি, মানে দেবত্ব সম্পত্তি রেজিস্টার করা নেই বা রেকর্ড হয়নি, সেগুলো সব গভর্নমেন্ট নিয়ে নেবে। ভেবে নিন গল্পটা কোনখানে। ঠিক হিন্দুদের নাগরিকত্ব দেবো, হিন্দু নাগরিকত্ব দেবো বলে আইনটা তৈরি করেছে এই 1950 সালের মধ্যে যারা আবেদন করে নাগরিকত্ব নেয়নি তারা কৃতদাস। একইভাবে একই পদ্ধতিতে মুসলমানদেরও বলেছে যারা রেকর্ড করেনি সেগুলো গভর্নমেন্ট নিয়ে নেবে। একইভাবে 1883 সালে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট, জমি অধিগ্রহণ আইনের সময় বলেছিল যাদের কাছে জমিদারের খাজনার কাগজ নেই সেই জমি সরকারের। তখন লক্ষ লক্ষ মানুষ হয়ে গেছিল যাদের এক কাঠা জমি নেই। তাহলে বুঝতে পারলেন কেন? তাহলে এই আরএসএস, এদের গুরুদেব গোলওয়ালকার, যার নীতি, যার আদর্শ মেনে এই রাষ্ট্র চলছে বা হিন্দু রাষ্ট্র করতে চাইছে, যিনি বলেছিলেন হিটলার আমার আদর্শ, যিনি বলেছিলেন মাতৃভূমি ভারতবর্ষ কিন্তু পিতৃভূমি বা পুণ্যভূমি আরব দুনিয়া, যে আরএসএস মনে করে, যে হিন্দুত্ববাদ মনে করে মা হচ্ছে পাপ জনি, মা হচ্ছে শূদ্রাণী, মা হচ্ছে নরকের দ্বার, তাই একটা বাচ্চার যখন ব্রাহ্মণের পৈতে হয় তখন তার মাকে সেই বাচ্চাটাকে প্রণাম করতে হয়, কারণ আর্যরা বিদেশ থেকে আসার সময় নারীদের সঙ্গে করে আসেনি। নারী এই ভারতবর্ষের শুদ্ধ তথাকথিত নিম্ন বর্ণের মেয়েরা। তাই গোলওয়ালকার বলছেন ভারতে তার না মাতৃভূমি হলে হবে না, এদের পুণ্যভূমি আরব দুনিয়া। তাই যতক্ষণ পর্যন্ত এরা মানে নামাজে যতক্ষণ পর্যন্ত দাড়ি না কাটবে, যতক্ষণ পর্যন্ত ইসলাম সংস্কৃতি না ছাড়বে, যতক্ষণ পর্যন্ত হিন্দু না হবে ততক্ষণ এদের মুক্তি নেই। তিনি আরো বললেন হিটলার যেভাবে 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছিল ঠিক একই পদ্ধতিতে ভারতবর্ষে হিন্দু রাষ্ট্র করতে গেলে মুসলমানদের শেষ করে দিতে হবে। তাই আজ শুভেন্দু অধিকারীর মতো মানুষরা চিৎকার করে বলছে মুসলমানদের শেষ করো। গল্পটা এখানে। তাহলে করবে কি করে? আমাদের নজর দিয়ে দিয়েছে, আমাদের নজর ঘুরে গেছে ওয়াকফ বোর্ডে ছেলেরা থাকবে না মেয়েরা থাকবে। আমাদের নজর ঘুরে গেছে ওয়াকফ বোর্ডে হিন্দুরা, আমাদের নজর ঘুরে গেছে মাথার উপর একটা ডিএম বসিয়ে দিয়েছে। এগুলো পয়েন্ট, কিন্তু আসল পয়েন্ট যদি আমার আল্লাহর সম্পদটা থাকে তবেই তো ওগুলো আসছে। 90% আল্লাহর সম্পদ মাদ্রাসা, মসজিদ, খানকা, গোরস্থান যা কিছু আছে সমস্ত কিছু ওরা নিয়ে নেবে। নিয়ে নেওয়ার পর কি হবে আপনি একবার ভাবুন। যেদিন এই আইনটা তৈরি হলো ঠিক তার পরের দিন উত্তরপ্রদেশের 20 একর গোরস্থান করে নিল, বহু জায়গায় মসজিদ গেল। তাহলে গোরস্থান দখল করে নিলে মাটিটা কোথায় দেওয়া হবে? ধর্মবান মুসলমানের কবর কোথায় হবে? তাহলে তাদের ওই যে হিন্দু হতে হবে। বোঝা গেল? মসজিদটা নিয়ে নিলে কোথায় আল্লাহকে ডাকবে? আর মুসলমানদের মূল যে
যে সত্য, আজকে মুসলমানদেরকে বিজেপি কেন? কারণ মসজিদকে কেন্দ্র করে মুসলমান সমাজ একত্রিত হয়। তাই মসজিদ থেকে একটা আওয়াজ দিলেই সেই আওয়াজ লক্ষ লক্ষ মানুষের ঘরের মধ্যে পৌঁছে যায়। তাই মসজিদটা ভেঙে এই ইউনিটিটা, ঠিক হিন্দুদের যেমন কোনো ইউনিটি নেই, এটারই জন্য ওয়াকফ আইন ছলিয়ে বলিয়ে কায়দা করে সম্পত্তিগুলো নিয়ে নেওয়া। তাই কথা বলছি, আমার প্রিয় বন্ধু এসে গেছেন, ওনার কাছে সবটা শুনবেন। মুসলিম পার্সোনাল ল বোর্ডের অন্যতম কামরুজ্জামান আরো ভালো করে বলবে। তাই আমি দুটো কথা বলবো। একটা কথা হচ্ছে, আজকের এই ভয়ঙ্কর দিনে মুসলমান ভাইরা ঘরে বসে থাকুন। আমরা যারা প্রকৃত হিন্দু, যারা গণতন্ত্র ধর্মনিরপেক্ষতা বিশ্বাস করি, আমরা গোখর গোবরখর টুনাটুনি মুসলমানদের পেটিয়ে তালতোপড়া করে ভারত থেকে ওদের তাড়িয়ে দেবো। দেখুন, আর মুসলমানদের কোনো ভয় নেই। এটা আর এক স্বাধীনতা সংগ্রাম। এই সংগ্রাম আরো আরো অনেক বড় আমাদের মূল স্বাধীনতা সংগ্রামের থেকে। তাই ইসলাম বাঁচাতে, মুসলিম ধর্মকে বাঁচাতে, আল্লাহর সম্পত্তিকে বাঁচাতে আল্লাহর সৈনিকরা প্রস্তুত। সেটা লাখ লাখ কোটি কোটি চাকে চাকে কত রক্ত চায়, গঙ্গার মতো রক্ত ঢেলে দিতে পারে মুসলমান সমাজ, তবু আমরা জয়লাভ করব। মোদি হটাও, মোদি হটাও, এই দেশের শত্রু মোদি দূর হটো। এই বিজেপির এই কালা কানুন মানছে না, মানবো না। এই অমিত শাহ দূর হটো। এই অমিত শাহর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই নরেন্দ্র মোদীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। এই শুভেন্দু অধিকারীর কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। গতকাল আমি শেষ কথা বলছি, ভারতবর্ষ একটি যুক্তরাষ্ট্র। ভারত কারো বাপের নয়। স্বাধীনতার পর ভারতের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী বেরিয়ে পড়েছিলেন বেড়াতে, এবং ভারতের আশেপাশে অনেক দেশ তাদের আদর্শ রেখে ভারত একটা যুক্তরাষ্ট্র তৈরি হয়েছে। ভারত একটা ইউনিয়ন। তাই ভারতে শুধুমাত্র কোনো একটা ধর্মীয় মানুষের দেশ হতে পারে না। যদি সেটা করার চেষ্টা করে তাহলে টুকরো টুকরো হয়ে যাবে ভারতবর্ষ। বাংলা আবার করবে। তাই যারা রাজনীতি করে তাদের অনেক বাধ্য থাকে। আমি কথা বলছি, যেহেতু আমি কোনো রাজনীতি করি না, অনেক রাজনৈতিক দল আমাকে বলেছেন, ডেকেছেন। পার্থ চ্যাটার্জি আমার ঘনিষ্ঠ বন্ধু ছিল, সেও তখন একটা অনেক বড় দায়িত্ব দিতে বলেছিল, নিতে বলেছিল। কিন্তু আমি জানি সত্যি কথা বলা যাবে না। আমি তো বেসিক্যালি মানুষের বন্ধু, আমি তো মানবতার কথা বলবো, আমি তো সত্যের কথা বলবো, আমি তো মহাকালের কথা বলবো। তাই আজকের তারিখ পর্যন্ত আমি কোনো রাজনৈতিক দলের কর্মী নই। তাই গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কথা বলেছেন, ওয়াকফ আন্দোলন না করার জন্য পশ্চিমবঙ্গে, হয়তো এটা তার কৌশল হতে পারে। কারণ যুক্তরাষ্ট্রীয় কাঠামিতে বলছে 256 নম্বর ধারা কেন্দ্রের আইন রাজ্য সরকারকে মানতে বাধ্য। যদি না মানে রাষ্ট্রপতি শাসন হতে পারে, এটা তার কৌশল। আর যদি তা না হয় তাহলে এই আন্দোলনকে মমতা ব্যানার্জি 14 গোষ্ঠী এলাও আটকাতে পারবে না। নমস্কার, আমি এখানেই শেষ করলাম।